হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের পঞ্চম ক্লাসটা করার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ, কারণ আপনারা একে একে 4টা ক্লাস শেষ করছেন, পঞ্চম ক্লাসে আসছেন। সো পঞ্চম ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। এখানে আপনি কিভাবে বায়ারের চ্যানেলের অ্যাক্সেস না নিয়ে কাজ করবেন সেই রিলেটেড। সো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। হ্যালো এভরিওয়ান, আপনাকে 5 নম্বর ক্লাসে স্বাগতম। সো আপনারা অলরেডি 1, 2 ও 3, 4 নম্বর ক্লাস শেষ করছেন। আজকে আপনাদের 5 নম্বর ক্লাস। সো 5 নম্বর ক্লাসটা খুব সোজা। 4 নম্বর ক্লাসটা আপনারা যারা মনোযোগ সহকারে করছেন, 5 নম্বর ক্লাসটা ঠিক সেম বাট একটু ভিন্ন, ঠিক আছে? সো একটু ডিফারেন্ট, আপনারা ক্লাসটি মনোযোগ সহকারে করলেই বুঝতে পারবেন। সো 5 নম্বরের ক্লাসে 2টা টপিক্স 5 নম্বর ক্লাসে খুব ছোট আলোচনা করা হবে, খুব অল্প সময়ের মধ্যে ক্লাসটা শেষ হবে। সো অবশ্যই যারা 4 নম্বর ক্লাসটি মনোযোগ সহকারে করেন নাই তারা 5 নম্বর ক্লাসটা বাট বুঝতে পারবেন, কিন্তু একটু অমনোযোগী হয়ে যাবেন বা অল্প একটু কম বুঝতে পারবেন। সো আপনারা যারা 5 নম্বর ক্লাসটা করতে চান তারা অবশ্যই 4 নম্বর ক্লাসটা মনোযোগ সহকারে করবেন, কারণ 4 ও 5 নম্বর ক্লাসটা সেম। আর এসইও করার জন্য 4 নম্বর ক্লাসটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। সো 4 নম্বর ক্লাসটা কেউ মিস করবেন না। সো 5 নম্বর ক্লাসে আছে হাউ টু ডু এসইও হোয়েন বায়ার নট গিভ চ্যানেল অ্যাক্সেস। সো বায়ার যদি আপনাকে তার চ্যানেলের অ্যাক্সেস না দেয়, কোনো অ্যাক্সেসে না দেয়, তাহলে আপনি কি করবেন? আসলে বায়ারের ইউটিউব চ্যানেল অনেক বড় হয়, মনে করেন যে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 20 মিলিয়ন, 30 মিলিয়নও হতে পারে ভাই তার চ্যানেলে। কারণ একটা মানুষের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন করার জন্য 1000 ফলোয়ার, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। সো বায়ারের চ্যানেল থেকে একটা ভালো আর্নিং আসে, এই জন্য বায়ার আপনাকে তার চ্যানেলে অ্যাক্সেস দিবে না, কারণ তার চ্যানেল আর্নিং আসে। কারণ আপনি যদি তার চ্যানেলে কোনো সমস্যা করে দেন বা নষ্ট করে দেন, তখন তো বায়ার আপনাকে কিছু করতে পারবে না, কারণ বায়ার থাকে ইউএসএতে আর আপনি থাকেন বাংলাদেশে, বা বায়ার বিভিন্ন কান্ট্রি হতে পারে। সো আপনি তো আপনার দেশে থাকেন আর বায়ার তো বিদেশে থাকে। সো বায়ার আপনাকে ধরার কোনো ক্ষমতা নেই, বাট বায়ার আপনাকে কিছু করতে পারবে না, আপনিও বায়ারে কিছু করতে পারবেন না। সো সে ভয়ে তার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস সে দেয় না। এখন যদি না দেয় তাহলে আপনি কীভাবে কাজ করবেন? সো কাজ করার জন্য সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, আপনার যে ইউটিউব চ্যানেল আছে, বায়ার আপনাকে তার ভিডিও ও ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনাকে পাঠাই দিবে। সো তার যে ভিডিওগুলো আছে, যে দেখেন, এখন আমি আপনাকে প্র্যাকটিক্যালে দেখাইতেছি। সো মনে করেন যে বায়ার আমাকে তার ইউটিউব চ্যানেলের লিঙ্ক ও এই যে ভিডিওটা আমাকে পাঠাই দিছে। সো এখন আমি তাকে কিভাবে এসইও করে পাঠাই দেব, যে কিভাবে এসইও করলে সে বুঝতে পারবে যে তার চ্যানেলে ভালো। এখন মনে করেন যে বায়ারের এই যে সেম ভিডিওটা মনে করেন যে বায়ারের, ঠিক আছে? সো এখন বায়ার বলতেছে, ভাই আমাকে এই ভিডিওটা এসইও করে দাও, আমি তোমাকে চ্যানেলের কোনো অ্যাক্সেস দিব না, কিন্তু তোমাকে এসইও করে দিতে হবে, এই জন্য আমি তোমাকে $10 বা $15 দিব। সো আপনাদের তো এটা কাজ করা খুবই ইজি, বাট বায়ার তো জানে না যেভাবেও করা যায়। বায়ার তার চ্যানেলে অ্যাক্সেস দিবে না বিধায় আমাকে এইভাবে কাজটা করতেছে, আর অ্যাক্সেস দিলে তো এটা করতে হইতো না। সো মনে করেন যে বায়ারের ইউটিউব চ্যানেল এটা, মনে করেন যে এটা সেম, তারপর হচ্ছে তার ইউটিউব ভিডিও, এটা মনে করেন যে ইউটিউব ভিডিও এটা তার দিয়ে দিছে। সো এই হচ্ছে থাম্বনেল দেখে আপনাদের এই যে ভিডিওটা চিহ্নিত করতে হবে। কীভাবে চিহ্নিত করবেন? এই ভিডিওতে আসবেন, ভিডিওতে আসার পরে নিচে আসলে স্ক্রল ডাউন করলে দেখবেন যে বায়ারের এই ভিডিওটা এখানে আসে। সো এই ভিডিওটা আপনি যদি ওপেন করেন, ওপেন করলে এসইও স্কোরটা মনে করেন যে এটা আমাকে দিছে। সো আমরা ওপেন করলে দেখতে পারবো যে তার এসইও স্কোরটা কত। দেখেন যে এখানে 98 আছে, কারণ এটা আমরা 4 নম্বর ক্লাসে এসইও করছি। সো এখানে মনে করেন যে বায়ারের এসইও স্কোর কত, মনে করেন যে ধরেন যে 8, 9 আছে, ঠিক আছে? এই যে বায়ার যে এখানে যে সার্চ কিওয়ার্ড বা টাইটেলগুলো দিছে, সো এই টাইটেলের সাথে ডিসক্রিপশনের কি কোনো মিল আছে? আমরা কিভাবে দেখব ডিসক্রিপশনের মিল আছে কিনা? সো এইখানে দেখব যে এই যে তার ডিসক্রিপশনটা যে দিছে তার সাথে কি মিল আছে কিনা। সো যদি মিল না থাকে, এই যে মিল আছে, বাট তারপরে দেখবো আমরা যে ট্যাগগুলোর সাথে কি এখানে মিল আছে। সো দেখতেছি যে আমাদের এটার সাথে এটার মিল আছে, বাট এখানে কোনো মিল নাই। সো এখানে
এসইও করতে পারেনি, এই যে ট্যাগ বসাতে পারেনি, ট্যাগ বসাতে না পারলে তার এসইও স্কোর আসবে না। সো আপনাদের এই যে সেম মানে ভিডিও, এই যে বায়ারের চ্যানেলের এই যে ভিডিওটা, এই ভিডিওটা হচ্ছে আমাকে এসইও করতে হবে। এসইও করার জন্য আমাদের এই যে সেম ভিডিওটার মতো ভিডিওটা এটাই থাকবে, বাট আমরা আমাদের চ্যানেলে চলে যাব। মনে করেন যে আমাদের ইউটিউব চ্যানেলে মানে চলে আসছি, ঠিক আছে। সো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবো। মনে করেন যে আমার ইউটিউব চ্যানেলে চলে আসছি, ঠিক আছে। ইউটিউব চ্যানেলে আসার পর আপনার ইউটিউব চ্যানেল থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নেবেন। মনে করেন যে কোনো একটা ভিডিও নিয়ে নিলাম, মনে করেন যে এই ভিডিওটা নিয়ে নিলাম। এই যে এখানে একটা নিচে একটা ভিডিও নিয়ে নিই, এই ভিডিওটা নিয়ে নিলাম। সো এই ভিডিওটা নেওয়ার পর এখানে হচ্ছে আমি ডিটেলসে ক্লিক করলে এই যে পেন অপশনটাতে, এটাতে যদি ক্লিক করি দেখেন আমি এখানে এসইও করতে পারবো। সো এইখানে বায়ারের যে টাইটেলটা দিছে, মনে করেন যে বায়ার আপনার হিন্দি বা ইংলিশ বা আরবি যে ভাষায় করে না কেন সেই ভাষাটা আপনি ট্রান্সলেশন করবেন, যে সে টাইটেলে কী লিখছে, টাইটেলটা লিখছেটা কি, আসলে টাইটেলের এই ইংরেজিটার বাংলাটা কি, সেই রিলেটেড আপনি সার্চ দেবেন। দেওয়ার পর তার হচ্ছে এই যে কিওয়ার্ডটা, বাইরের এটা ভিডিও না, এটা আপনার যে কোনো রিলেটেড ভিডিও হইতে পারে, আপনি বাইরেরটা এখানে জাস্ট এসইও করবেন, এসইও করে স্কোরটা নিয়ে এসে স্কোরটা নিয়ে আসবেন। তারপর আমি বলতেছি। সো এখানে আপনি বাইরের মনে করেন যে এই যে টাইটেলটা আপনি কপি করে তার মনে করেন যে এই যে ইউটিউবের যে এই যে টাইটেলটা ছিল এই টাইটেলটা আপনি কপি করবেন। কপি করার পর আপনি এখানে বসাবেন। সো মনে করেন যে আমি এখানে কপি করলাম, আপনাদের বোঝার স্বার্থে আপনাকে বলি। মনে করেন যে এইটা আমি কপি করলাম, কপি করার পর হচ্ছে এইখানে বসাবো। সো এইখানে আপনি বসাবেন, বসাইলে তারপর হচ্ছে আপনি এই যে সেমটা টাইটেল আপনার এসইও করা শেষ হলে আপনি কি করবেন, ডিসক্রিপশন এসইও করবেন। ডিসক্রিপশন এসে কীভাবে করবেন, এই যে টাইটেল যেটা দেবেন ডিসক্রিপশনে সেটাই দিবেন। দেওয়ার পর আপনি কি করবেন, তারপর আপনি এই যে ট্যাগে সেম এই যে প্রথম যে টাইটেল বা ডিসক্রিপশনে যেটা দিয়েছেন আপনি সেম দিবেন। তারপর দেওয়ার পর আপনার ভিডিও বাইরের যে রিলেটেড সেই রিলেটেড এখানে কিওয়ার্ড রিসার্চ করবেন। করার পর এখানে দেখবেন যে লো, এখানে সার্চ দেবেন যে লো বা ভেরি লো, বা যদি থাকে সর্বনিম্ন মিডিয়াম নেবেন। আপনারা যখন লো কিওয়ার্ড নেবেন এখানে সার্চ ভলিউমটা অবশ্যই দেখবেন যে সার্চ লো মানে লো কিওয়ার্ড নেবেন যদি বায়ারের মানে চ্যানেলের কথা বায়ার যে রিলেটেড ভিডিও বানিয়েছে সেই রিলেটেড ভিডিও যেন হয়। হওয়ার পর দেখবেন যে এখানে এসি স্কোর কত 88 আসছে। এখানে এসি স্কোর মনে করেন যে 60, 70, 80, 90, মানে আপনাদের 60-এর উপরে আসলে মনে করেন যে ভালো। আপনারা সর্বোচ্চটুকু দিয়ে 80, 90 তোলার চেষ্টা করবেন ভাই। এটা আপনাকে বলতেছি, আপনারা জাস্ট একটু কিওয়ার্ড রিসার্চ করলে আপনারা ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন, ঠিক আছে। মানে খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। দেখুন আমার এখানে র্যাঙ্ক ট্যাগ 3 মানে 3টা আছে, 5টা নাই। বাট আমি চাইলে এখানে আমার মনে করেন যে চ্যানেলের নাম দিয়ে আমি হচ্ছে র্যাঙ্ক ট্যাগটা বাড়াইতে পারি। সো এইভাবে বাড়ার পর আপনি এই যে মনে করেন যে ট্যাগগুলা এবং হচ্ছে এই যে টাইটেল ও ডিসক্রিপশন, সো এখানে আপনি ট্যাগগুলো মনে করেন যে কপি করলেন। করার পর আপনি এখানে আসলেন, আসার পর এই যে বায়ার যে আপনাকে যেখানে লিস্টটা পাঠাইছে, মনে করেন যেখানে লিস্টটা পাঠাইছে এখানে আপনি লিখে দিলেন যে টাইটেল, যে ভিডিও টাইটেল মনে করেন যে টাইটেল এইখানে দিয়ে হচ্ছে আপনি মনে করেন একটু দিলেন। দেওয়ার পর এখানে টাইটেলটা আপনি দিছেন, জাস্ট টাইটেলটা এখানে বসাইলেন। সো টাইটেল মনে করেন যে টাইটেল এতটুকুই। তারপর হচ্ছে ডিসক্রিপশন, মনে করেন যে ডিসক্রিপশন বেছেন ডিসক্রিপশন বোঝার সাথে জাস্ট এতটুকুই লিখলাম ডিসক্রিপশন। মনে করেন যে সেম লেখাটা হচ্ছে কি ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশন এখানে ডিসক্রিপশন দিয়ে দিয়েছেন, মনে করেন যে ডিসক্রিপশন দিয়েছেন। তারপরে হচ্ছে লিখছেন যে হচ্ছে ট্যাগ ট্যাগ এই যে ট্যাগ এইটা লিখে হচ্ছে বায়ারকে আপনি এই শিটটা, এই যে আপনার যে শিটটা আছে এই শিটটা আপনি বায়ারকে পাঠাবেন। বায়ারকে কীভাবে পাঠাবেন, এখানে আসবেন। এই যে মনে করেন যে আপনার এটা রিপোর্ট শিট, বায়ারকে আপনি একটা ভিডিও এসি করেছেন, তার টাইটেলটা ভিডিওর লিঙ্ক দিছেন। মনে করেন যে বাইরের চ্যানেল বাইরের যে ভিডিওটা এসি করছেন সেই ভিডিওটার লিঙ্ক, তারপর যে টাইটেল কি হবে, আবার ডিসক্রিপশন কি হবে, ট্যাগ কি হবে। দেওয়ার পর এখানে আপনি যে এই যে শেয়ারে আসবেন, আসার পর এখানে ক্লিক করবেন, যে শেয়ারে ক্লিক করবেন। করার পর একটু লোডিং নেবে, নেওয়ার পর হচ্ছে এই যে দেখেন এনি উইথ
আর লিঙ্ক এখানে ক্লিক করবেন, ভিউয়ার্স মোডে দেবেন ভাইয়াকে সবসময়। আর যদি আপনারা ডাটা এন্ট্রি বা অন্য কোনো কাজ করেন তাহলে এডিটর মোড দিতে পারেন, যদি এডিট করার কোনো মানে তার চিন্তা ভাবনা থাকে। সো ভিউয়ার্স মোড দিবেন, বায়ার শুধু দেখতে পারবে। ভিউয়ার্স মোড দেওয়ার পর কপি লিঙ্ক করার পর এখানে ডান। আপনার বাইরে আপনি মনে করেন যে আপওয়ার্ক, ফাইবার বা জিমেলের মাধ্যমে যেখানে আপনার কথা হতে পারে আপনি সেখানে সেই লিঙ্কটা পেস্ট করে, মনে করেন যে লিঙ্কটা আপনি যদি এখানে যদি পেস্ট করে দেন, এই যে দেখেন পেস্ট করে দিই, তাহলে হচ্ছে এই লিঙ্কটা ইয়া করলে এই যে দেখেন আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমি দেখতে পারবো। সো আমি এই যে দেখেন আমি এটা পুরো এই যে শিটটা দেখেন আমি আলাদাটা দেখতে পাচ্তেছি, ঠিক আছে। সো এতটুকুই আজকের ক্লাসটা, আশা করি বুঝতে পারছেন। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।